বেড়া দেন না, ছাগল গরু তো খাওয়ার কথা হুজুর, কুত্তাও খায় না। তাহলে এই তামাকের পাতার ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, ভেড়া বোঝে, 4 পা জন্তু বোঝে, কয় পা জানোয়ার বোঝে না? কয় পা বলেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ নিজে বলতেছেন এরা চতুষ্পদ জন্তু অথবা এর চাইতেও নিকৃষ্ট। আমরা কি খাই? পচা জিনিস খাই। এই নেশা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। পান খান, বুড়া হয়ে গেছেন, মুখে রুচি কম, একটু মুখটা একটু লাল লাল দেখা যাবে, দাদার মুখটা লাল হবে, পান খান, 2বার 3বার খান, কিন্তু ঘুম থেকে উঠেও খাবেন, সকালেও খাবেন, দুপুরেও খাবেন, সারাক্ষণ চাবাবেন, জিকির করবেন কখন? এরকম পানখোর কিছু আছে না? ওরকম খাবেন না। পান খান 4টা 5টা, 2টা 3টা পান খেলেন, খাওয়ার পরে খেলেন, পান খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে তো প্রশ্ন। একজন পুড়ে খায়, আরেকজন ডাইরেক্ট খায়, লাভটা হলো কি? আমি কাউকে বাদ দিলাম না, কিন্তু হুজুর ও হুজুর সবাইকে ধরেছি, এখানে আমি কাউকে বাদ দিইনি। যেটা যেটা আপনার দেহের জন্য ক্ষতিকর, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন কেন? আপনি ক্যান্সার হসপিটালে যান, 80% রোগী হলো বিড়িখোর। বিড়ি খায়া সব পচায় ফেলছে, ক্যান্সার হয়ে বসে আছে। তো আপনি বিড়ি খেয়ে ক্যান্সার হবে আর আপনি বলবেন যে এটার অ্যান্সার জায়েজ? বিড়ি খাওয়ার অ্যান্সার জায়েজ? ক্যান্সার হয়ে যাচ্ছে, আপনি অ্যান্সার কেমনে আপনি জায়েজ পাবেন? বিড়ি খায় যদি ক্যান্সার হয়, এটা খাওয়া আপনার জন্য হালাল না হারাম? আমরা খাবো না। অখাদ্য কুখাদ্য যেন আমাদের দেহে না ঢুকে। তাহলে কিসের হক নষ্ট হবে? মানে কিসের হক নষ্ট হবে? দেহের হক নষ্ট হবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমি তোকে লাঞ্চ দিয়েছিলাম, বিড়ি খেয়ে পচালি কেন? কি জবাব দেবেন আপনি? এই জন্য ভালো কিছু আমরা খাবো। আল্লাহ পাক হারাম জিনিস বেশি দেন নেই, হালাল জিনিসে বেশি দিয়েছেন। বলেন তো হারাম জিনিস কি বেশি না হালাল জিনিস বেশি? হালাল খাবার কত আছে। আঙ্গুর খা, আপেল খা, মালটা খা, ফলমূল খা, ওই যা কি কয় ওটা কি না, কাঁঠাল খাও, খাও, জ্যাকফ্রুট খাও, সব খাও, হাজারো ফলমূল, সব ফলমূল আছে, খাও এগুলো। কিন্তু বান্দা আঙ্গুর খায়, কিন্তু আঙ্গুরটা কেমনে খায় জানেন? পচায় খায়, ভালো খায় না। ভালো খায় না, খায়া বেতাল হয়, মাতাল টাতাল হয়, হুঁশ থাকে না। ও জেনা করতে যায়, ও খুন করতে যায়। খুন জেনার সাথে সম্পর্ক হলো নেশার, ঠিক কিনা বলেন? মদের, মদের সাথে হলো জেনা, জেনার সাথে হলো খুন। এই জন্য প্রথম মাদকটাকে বন্ধ করতে হবে। সম্মানিত ভাইরা, এই মাদকের করার গ্রাস থেকে আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক বেচারি মদ খাইছে, মদ খায়া তা মাতাল হয়ে রাত 3টার দিকে আসছে বাড়িতে, দরজায় নক করতেছে। বউ তো ভাবতেছে 3টার দিকে ডাকে, আমার স্বামী ছাড়া কেউ না। ডাকের সাইজ দেখি ভাবছে যে স্বামী আমার খাইছে কিছু, এখন খুলবে কেমনে, খুলতেও পারে না দরজা, ভয়ও পাচ্ছে, নেশা করতো, যখন তখন একটা কিছু ঘটে যেতে পারে। যুবক ছেলে পাশে দাঁড়ানো, তাকে ডাক দিয়ে বলছে, বাবা চল, তোর বাপ আসছে, দরজা খুলি। আমি একা সাহস পাচ্ছি না। ছেলেকে সাথে করে নিয়ে দরজা খুলছে, খোলা মাত্রই চোখ লাল টকটকা, বইয়ের দিকে তাকায় বলছে, আম্মা আসসালামু আলাইকুম। মাথা তো ঠিক নাই, বুঝেন না কখন কি বলতেছে। এখন বউ কয়, হাই রে আমার কপাল রে, স্বামীর মুখে মায়ের ডাক, তোমার কি একটু হুঁশ হলো না? একটু কি তাল নাই? পাশে একটা ছেলে দাঁড়ানো আছে, ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। তো এই তো হচ্ছে অবস্থা। এই নেশাগুলো আজকের সমাজকে সব শেষ করে দিচ্ছে। এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করি, দেহের হক নষ্ট না করি। দেহের হক আছে না নাই? আচ্ছা, আমরা এগুলোকে রক্ষা করার চেষ্টা করি। খারাপ কিছু দেখবা না যুবকরা, খারাপ কিছু শুনবা না, ইয়ারফোন কানে ঢুকায় দিয়া আড়ালে আড়ালে যা তুমি আকাম কুকাম করো, কেউ জানে না। কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ তুমি সকল যুব সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে, অশ্লীল পর্নোগ্রাফি থেকে আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করুন। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। পর্নোগ্রাফির সাথে বাস্তবতার কোনো মিল নাই, এটা বিকৃত, তোমাকে নষ্ট করে তুলছে। ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ হলো এই সমস্ত পর্নোগ্রাফি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি ধর্ষণ, এই জেনা, এই ব্যভিচার, এই খুন, এই সমস্ত বন্ধ করার জন্য যত খুন হবে তার একটা করে আমল, তার একটা করে অংশ তার আমল নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এবং প্রথম খুনটা হয়েছে, এটার মূল ফ্যাক্ট কি বলেন? কি কারণ বলেন?
নারী। বলেন কি নিয়ে? কি নিয়ে? নারী। সম্মানিত ভাইয়েরা, হাবিল বলল না এটা তো ঠিক না, কাবিল বলল না এটাই ঠিক, আমার মন চাচ্ছে এটা। আমরা কি মনের চাওয়াই চাবো না আল্লাহর চাওয়াই চাবো? মন যা চাই তা বলবো না আল্লাহ যা বলেছেন তা বলবো? এখানেই হলো ঈমান। শেষ পর্যন্ত বলা হলো কে সত্যের পথে আছে। আল্লাহ পাক তাদের উপরে পরীক্ষার জন্য আকাশ থেকে আগুন নাজিল করলেন। দুটো কোরবানি দিল। কোরবানি কিন্তু শুধু এখন না, আগের থেকে আছে। ওইরকম যদি সিস্টেম এখন থাকতো, কোরবানি দেওয়ার লোকই খুঁজে পাওয়া যেত না। হাবিল পশু জবাই করলো, কাবিলও পশু জবাই করলো। সিদ্ধান্ত হলো পশু জবাই করার পর আসমান থেকে আগুন নাজিল হবে, যার পশুটা আগুন দিয়ে ভস্ম হবে সেটাই কবুল হবে, আর যেটা পচে গলে শেষ হবে ওটা কবুল হবে না। হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, মানে হাবিল সত্যের পথে টিকে আছে। আচ্ছা বলেন তো, আজকের কোরবানির সিস্টেম যদি এমন হতো, কেউ কোরবানি দিত? করে বাবা আমার বুজুর্গি তো এখানেই শেষ হয়ে যাবে। যদি একবার যদি না আগুন আসে তাহলে আমি শেষ। চরম বেকায়দা। আল্লাহ পাক আমাদের কত সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলা যাবে না? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছেন, তিনি কি কোরবানি দিয়েছেন? বলেন মূলত উনি কোরবানি দিয়েছেন কি? সন্তানকে। সন্তান নিজের জীবনের চেয়েও প্রিয় হয়, ঠিক কিনা বলেন? সন্তানকে কোরবানি দিলেন। আল্লাহ পাক তার এই কোরবানি কবুল করে খুশি হয়ে সিস্টেমটা চেঞ্জ করে আল্লাহ পাক প্রাণী পাঠায় দিলেন। সেটাই চালু আছে। কিন্তু মূলত ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখলাম ইসমাইল আমি তোমাকে জবাহ করছি। তাহলে এখানে মূল কোরবানির ফ্যাক্ট হচ্ছে পিতা তার পুত্রকে কোরবানি করা। আজকে যদি এই পদ্ধতি এখনো চালু থাকতো, বাড়িতে বাড়িতে পুরুষ মানুষ খুঁজে পাওয়া যেত। আব্বা তো আগামী বছর আমারে দিয়ে দেবে, আমি নাই, আমি নাই, আব্বাও থাকতো। কত বড় একটা অসুবিধা হয়ে যেত। আল্লাহ পাক আমাকে আপনাকে সহজ করে দিয়েছেন। এটা সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এটা জোরে বলি আলহামদুলিল্লাহ। এক কাজ আমরা যদি করি তাহলে আমাদের নিরাপত্তা কে দিবেন? আল্লাহ দিবেন। সূরা কুরাইশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই একটা কাজ হলো কারো গোলামি না করে একমাত্র আল্লাহর গোলামি করো, কারো ইবাদত না করে একমাত্র আল্লাহর ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের জন্য ইবাদত করে। এই ঘর মানে হলো ইন্না আউওয়াল বাইতু উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, জোরে বলুন আল্লাহু আকবার। যে ঘরটাকে আমরা কালো কাপড় দিয়ে মোড়ানো দেখি, কালো কাপড় এটা কি ডেকোরেশন অবস্থায় পাই, যদিও কালো কাপড় দিয়ে মোড়ানো, কিন্তু পাথরের উপর পাথর দিয়ে সেটিং করে দুজন ব্যক্তি এটাকে নির্মাণ করেছেন। এই দুজন ব্যক্তি নবী ছিলেন, একজন বাবা আর একজন তার সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটা কোন নবীর দোয়া বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা